ঈদকে সামনে রেখে রাজধানীতে টাকার জাল নোট ছড়িয়ে দিচ্ছে এমন একটি চক্রের ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের আশঙ্কা রাজধানীতে এমন একাধিক জাল টাকার চক্র সক্রিয় থাকতে পারে। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৪ লাখ টাকার জাল নোট সহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জানান, আটককৃতদের তথ্যের ভিত্তিতে চক্রের কাছ থেকে আরও ১৬ লাখ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা ১,০০০ টাকা মূল্যমানের ৯,৭৬,০০০ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আমরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় একটা বাড়িতে অপারেশন করি, বিপুল সংখ্যক জাল টাকা উদ্ধার করি এবং জাল টাকা তৈরি যে সকল সরঞ্জামাদি আছে সে সকল সরঞ্জামাদি আমরা উদ্ধার করি। তিনি বলেন, শুধু এই চক্রটি রাজধানীতে ছড়িয়ে দিয়েছে ৩০ থেকে ৪০ লাখ টাকার জাল নোট। এমন একাধিক জাল টাকার চক্র সক্রিয় আছে বলেও আশঙ্কা তার। গ্রেপ্তার সুমন, সুলতানা ও হানিফ গাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতর এবং রমজান মাস, এই রমজান মাসে মানুষের যে কর্মচাঞ্চল্য থাকে এবং ব্যস্ততা থাকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এই জাল টাকাগুলো বাজারে ছড়িয়ে দিবে এবং ইতিমধ্যে তারা বাজারে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা এরকম জাল টাকা ছড়িয়ে দিয়েছে। জাল নোট থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা। যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেন সবাই সতর্ক হয়। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।